আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে স্বাগতম। চলেন আন্দোলনে যাবেন? শাহবাগে না, যমুনার সামনে বা সচিবালয়ের সামনে। আন্দোলনের স্লোগান কি আমিও জানি না। আন্দোলনের কি কারণে আন্দোলন করব ওইটাও জানি না। কিন্তু আন্দোলনে যেতে হবে। কারণ বাংলাদেশে এখন একটা হিড়িক চলছে। বাংলাদেশের হিড়িক একটা না, অবশ্য ২ টা চলছে। বাংলাদেশের ২ প্রান্তে। একদিকে চলছে মানুষের মৃত্যুর হিড়িক, মানুষ মরছে। আরেক দিকে চলছে কিছু জ্ঞান বুদ্ধিহীন নির্বোধ মানুষের আন্দোলনের হিড়িক। এখন মানুষ কেন জানি বুঝতে পারতেছি না, যে ইচ্ছা যেভাবে ইচ্ছা আন্দোলন করতেছে কেন, আমি এটাই বুঝতে পারতেছি না। যে দেখেন, আসলে এটা একটা নতুন গভর্নমেন্ট। আমাদের এই গভর্নমেন্টটা হয়েছে ১ মাসও হয়নি। আমরা এই গভর্নমেন্টের কাছে আমাদের যত রকমের যত কিছু আমাদের যত রকমের ইচ্ছা আছে সব তুলে ধরতেছি। অবশ্যই তুলে ধরবেন, এটা আপনাদের রাইট। বাংলাদেশে তো যেহেতু জন্মেছেন, এটা আপনার জন্মগত রাইট। কিন্তু আপনার বুঝতে হবে কখন ধরতেছেন আপনি। বাংলাদেশে বর্তমানে ১৮ বা ১৫ বিলিয়ন মার্কিন ডলার আছে, যেটা দিয়ে আমরা বড়জোর ৬ মাস চলতে পারবো। চিন্তা করতে পারতেছেন যে ৬ মাস পরে যদি এই জিনিসটা কাভার না করা যায়, ৬ মাস পরে কি হবে? কিন্তু আমরা কেউই ওইদিকে চিন্তা করতেছি না। আমরা সবাই চিন্তা করতেছি যে আন্দোলন করতে হবে। আমার দাবি সবার আগে, আমার দাবি সবার আগে। সেলফিশ হয়ে যাচ্ছে আমরা। এতগুলা মানুষ মরল, এতগুলা মানুষ এখনো মরতেছে বন্যাতে। কিন্তু আমরা সেলফিশ হয়ে যাচ্ছি। কেন? একটু ধৈর্য ধরি আমরা। আমাদের জন্য কেন জানি ওই আগের স্বৈরাচার শেখ হাসিনাই ভালো ছিল। কারণ সে মানুষদেরকে তো একদম পিটিয়ে চুপচাপ বানিয়ে রাখতাম, আমরা চুপচাপ থাকতাম, তো তার আমলে আমার মনে হচ্ছে ওইটাই ভালো ছিল। আমরা মনে হয় ভালো মানুষদেরকে দাম দিতে জানি না, তাদেরকে থেকে আমরা যত পারে নিতে চাই, স্বার্থপরের মতো কিছু দিতে চাই না। ডক্টর ইউনুস, সে আমি কালকেও দেখলাম যে বন্যার্তদের জন্য প্রায় ২০ মিলিয়নের মতো মার্কিন ডলার নিয়ে এসছে। হয়তো আমার কম বেশি হবে, এখন মনে আসতেছে না। এর প্রশংসা না করে আমরা আন্দোলন 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 করে যাচ্ছি। আমরা একটা সমাজ আছে যারা আমরা বলতেছি, কেন ডক্টর ইউনুস বন্যার্তদের দেখতে যাচ্ছেন না? যদি আপনারা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে রাখেন ২৪ ঘন্টা, উনি দেখতে যাবে কেন? কিভাবে দেখতে যাবে? আর ডক্টর ইউনূস কেনই বা দেখতে যাবে? উনি কি হেলিকপ্টার দিয়ে গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করবে? কত মানুষ মরতেছে, বন্যা, ভিডিও করবে? না। হি ইজ নট লাইক দিস। আমরা স্বার্থপর হয়ে যাচ্ছে। এই যে কালকে রাত্রে, এটা আসলে খুবই দুঃখজনক যে আনসার বাহিনীর সাথে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। খুবই দুঃখজনক একটা ব্যাপার। আনসার বাহিনীও আমাদের যারা ছিল, উনারাও আমাদের দেশের সম্পদ, উনারাও আমাদের দেশের সন্তান, ছাত্ররাও আমাদের দেশের সন্তান। ২ পক্ষেরই হাতাহাতিতে অনেকজন আহত, প্রাণহানি হয়েছে বা আহত নিহত হয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার, একটা মর্মান্তিক ব্যাপার। আনসার বাহিনী একটা সশস্ত্র বাহিনী, তারাও আমাদের দেশের বিপদে আপদে সবসময় তারাও আমাদেরকে পাশে ছিল, থাকে। কিন্তু তাদের দাবি, কিছু যৌক্তিক দাবি যেগুলো, ওইগুলো তো মেনে নেওয়া হয়েছে। তারপরও আনসার বাহিনীর মধ্যে কিছু ইউনাইটেড স্টেট অফ গোপালগঞ্জের পাবলিক ঢুকে গিয়ে কিছু লোক কালকে এই একটা দুঃখজনক ব্যাপারের শিকার হয়েছে। কেন? কিন্তু যারা লেলিয়ে দিয়েছে তারা কিন্তু এটা শিকার হয় না, তারা চলে গেছে। ইভেন যে স্টুডেন্টগুলো আহত নিহত হলো, তারাও কিন্তু আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু। তাদের জন্য আমরা এই আন্দোলনটা করলাম। আমরা আজকে, তারা আজকে আমাদের দেশে এত একটা সুন্দর একটা, আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিচ্ছে যেখানে আমরা কথা বলতে পারতেছি, তো তাদের উপর আমরা আক্রমণ করলাম। দিস ইজ নট গুড। আর আমার একটা কোয়েশ্চেন যে আনসার বাহিনীর কাছে, সশস্ত্র অবস্থায় কি আন্দোলন করা যায়? আনসারের মধ্যে তাহলে ওই সময় বন্দুক কে চালালো? সশস্ত্র অবস্থায় আপনারা কেন আন্দোলন করতেছেন? ওয়াই? যেখানে আর আর আনসার বাহিনী হচ্ছে, যেখানে বন্যায় এত এত মানুষ মারা যাচ্ছে, ৪ বছরের বাচ্চা মেয়ে মারা যাচ্ছে, ৫ বছরের তার ভাই বাচ্চা মেয়েকে এভাবে কুলে নিয়ে নৌকাতে উঠতেছে। আমরা সবাই ভিডিও দেখেছি। বাবা মা সবাই মারা গেল, বাচ্চাকে একটা পাতিলের মধ্যে রেখে। আমাদের মনে কি যে একটু বিবেক নাই? কেন এখন জাতির বাংলাদেশের করুণ অবস্থা চলতেছে, আমরা তাদেরকে সাহায্য করব,
কোথায় এটা না করে আমরা মানুষদেরকে সেলফিশের মতো মানুষদেরকে রাস্তাঘাট আটকে নিজেদের আন্দোলনের কথা বলতেছি। প্লিজ ডোন্ট ডু দিস। হ্যাঁ, আমাদের অনেকের অনেক দাবি দেওয়া থাকতে পারে, এটা অবশ্যই থাকবে। আপনারা আন্দোলন করতে পারেন, অবশ্যই করবেন, যেটা আপনাদের জন্মগত অধিকার। কিন্তু আমি বলবো যে যে নতুন একটা গভর্নমেন্ট হলো, এই গভর্নমেন্ট এখনো সুস্থ না। মানে আমাদের যখন হয় যে একটা ওপেন হার্ট সার্জারি হয়, তখন কিন্তু আমরা হাঁটতে পারি না, তাদেরকে সময় দেওয়া হয় 6 মাস, 8 মাস, 1 বছর সময় দেওয়া। এই গভর্নমেন্টকে আপনারা আপনাদের যা দাবি আছে আপনারা আপনাদের দাবি তুলে ধরেন, গিয়ে বলেন যে আমাদের এই দাবি আছে, এই কারণে আমাদের দাবিগুলো তুলে ধরেন। ইভেন তাদেরকে 1 মাস, সরি, তাদেরকে 6 মাস, 8 মাস, 1 বছর সময় দেন। কারণ এখন আমাদের চলারই সামনে 6 মাস তো আমরা নিজেরাই চলতে পারবো না। 6 মাস পরে আমরা বন্যার্তদের, ইভেন যারা অসহায় আছে, সমস্যা, আমরা সবাই দল বেদ ধর্ম কর্ম সব নির্বিশেষে আমরা সবাইকে সাহায্য করি, দেশের জন্য ঝাঁপিয়ে পড়ি। এই আন্দোলন না করি, এই আন্দোলন আমরা আর না করি, যে কোনো দলের হোক আমরা আন্দোলন না করি। আমি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমি একটা আবদার জানাবো, যে কোনো ধরনের আন্দোলন এখন বাংলাদেশে অ্যাটলিস্ট 6 মাসের জন্য যে কোনো ধরনের আন্দোলন ব্যান করে দেন। আমি আপনার সাথে আছি, ছাত্র সমাজ আপনার সাথে আছে, এবং ধর্মকর্ম নির্বিশেষে যারা দেশের নাগরিক তারাও সাথে থাকবে। ধন্যবাদ বাংলাদেশকে। আসসালামু আলাইকুম।